আসসালামু আলাইকুম। প্রত্যেকের ভালোবাসায় শিখতে মোস্তাফিজুর রহমান, সব ভালো যার শেষ ভালো তার, তেমনি ঠিক মোস্তাফিজুর রহমান যেভাবে ভালোভাবে শেষ করে এসেছে, সবাই ভালোবাসায় শিখতে হয়ে গেছে সেই মোস্তাফিজুর রহমান। যে ছেলেটা ভাষা জানে না, যে ছেলেটা ইংরেজিতে কথা বলতে জানে না, যে ছেলেটা হিন্দিতে কথা বলতে জানে না, যে ছেলেটা আচার আচরণের মাধ্যমে বুঝিয়ে দেয় ভাই আমি এইটা বলতে চাই, আমি ওইটা বলতে চাই, সেই ছেলেটাকে কেনা ভালোবাসবে। সো ব্যাপারটা হচ্ছে মোস্তাফিজুর রহমান যেভাবে পারফরমেন্স করেছিল এবং সবার মনে যেভাবে জায়গা করে নিয়েছিল, সেভাবে শুভকামনা তো পেতেই পারে। সো বিশ্বকাপের শুভকামনা হিসেবে জানিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস এবং কাটার্স, এবং বড় বড় ভালো ভালো কিছু প্রশংসা করে মোস্তাফিজকে বিদায় জানিয়ে দিয়েছে সেই চেন্নাই সুপার কিংস, এবং শুভকামনা জানিয়ে বিদায় দিয়েছে চেন্নাই সুপার কিংস। সো আগামী বছর আমি চাই মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে থেকে যাক। কারণটা হচ্ছে মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে যে অ্যাডভান্টেজটা পাবে, বাকি দলগুলোতে সেই অ্যাডভান্টেজটা পাবে না। কেননা সেই চিপকের উইকেট একমাত্র মোস্তাফিজ ফ্রেন্ডলি, আর বাকি যেগুলো বলেন না কেন, আপনার চেন্নাস্বামী, আপনার ইডেন গার্ডেন বলেন, আর বাকি যে দিল্লি ক্যাপিটালসের যে উইকেটটা বলেন, সবগুলোই ফ্ল্যাট পিচ এবং ব্যাটিং সহায়ক। সো মোস্তাফিজের একমাত্র সেটা হচ্ছে আপনার চেন্নাই সুপার কিংসের মাঠটি হচ্ছে ফ্রেন্ডলি। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি চাই চেন্নাই সুপার কিংস যেন মোস্তাফিজকে রিটেন করে রাখে এবং ওদের দলেই রেখে দেয়। সো আপনি কি মনে করেন, মোস্তাফিজকে কি চেন্নাই সুপার কিংসে থাকা উচিত, এবং মোস্তাফিজকে কি MS ধোনির আন্ডারেই কি থাকা উচিত? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।